হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিয়া হোমলি কিচেন। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি নিরামিষ ঝিঙার ডাল। তার জন্য আমি মুগ ডাল 2-3 বার ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, আর ঝিঙাগুলোর আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি বন্ধুরা। তার জন্য ঘি, স্বাদ মতো নুন, আর ফোড়ন দেওয়ার জন্য গোটা জিরে আর তেজপাতা। তো দেখুন আমি ওই প্রেশারটা বসিয়ে দিয়েছি, আমি প্রেশারেই করবো রান্নাটা। তো আমি প্রেশারে বেশ খানিকটা ঘি দিয়ে দেবো, ডাল ঘিতেই বেশি ভালো লাগে, তো আমি ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে এটা দিয়ে দেবো বন্ধুরা, গোটা জিরে আর এটা তেজপাতাটা। দিয়ে এটাকে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে এবার এর মধ্যে আমি ঝিঙাগুলো দিয়ে দেবো। ঝিঙা দিয়ে দিলাম। ঝিঙা দিয়ে নাড়াচাড়া করে নিলাম, করছি দেখুন। নাড়াচাড়া করে ফিরছি। তো দেখুন বন্ধুরা, এবার আমি ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে এবার নাড়াচাড়া করবো, ফিরছি কিছুক্ষণ পরে বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, আমি ভালো করে নেড়ে রেখে এসেছি। এর মধ্যে আমি এবারে বাদাম দিয়ে দেবো, মুগফলি, বাদাম দিয়ে দিলাম, লঙ্কা, এই হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়াচাড়া করবো কিছুক্ষণ। এবার নাড়াচাড়া করার পরে জল দিয়ে দেবো। এবার প্রেসারের মুখটা আটকে দিয়ে ফিরছি বন্ধুরা। দেখুন, এবার আমি প্রেসারের মুখটা আটকে দেবো। দেখুন বন্ধুরা, আমি প্রেসারের মুখটা আটকে দিয়েছি। সিটি মারা পর্যন্ত সিটি মারিয়ে নিয়ে একটা সিটি দিয়ে ফিরছি। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, তো আমি এই ডালটায় তড়কা লাগাবো, ফোড়ন দেবো। তো তার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে ঘি দিয়ে দিলাম বেশ খানিকটা। ঘি দিয়ে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিলাম। তো দেখুন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টমেটো দিয়ে দেবো। টমেটোটা ভেজে নিই ভালো করে। দেখুন বন্ধুরা, এই অবস্থায় আমি দুটো লঙ্কা কুচি কুচি করে রেখেছি, এটা দিয়ে দেবো। স্বাদ মতো চিনি দিয়ে দেবো, চিনি দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। সেটাকে এবার ফ্রাই করবো, একটু ভাজা ভাজা করবো। ভাজা ভাজা করে ফিরছি। দেখুন বন্ধুরা, আমি ভাজাটা পুরো হয়ে গেছে। তো আমি এটাকে সাইড করে রেখে দিলাম, প্রেশার বসালাম। এবার এটাকে আমি ঢেলে দেবো। ঢেলে ফিরছি, এটাকে দুধে ঢেলে দেবো। ঢেলে ফিরছি। দেখুন বন্ধুরা, ঢেলে দিলাম। এই রঙটাও পাল্টে গেল, এরকম সাদা সাদা লাগছিলো। তো এটাকে এবার একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো। তো আপনারা ট্রাই করবেন, ট্রাই করে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।